অ্যাস্ট্রো দিশা। বৃহস্পতি এখন প্রায় জেট গতি স্পিডে বা বুলেট ট্রেনের স্পিডে চলছে। কারণ কি, বৃহস্পতির নক্ষত্রে কর্কটে ঢুকেছিলেন। আমি তখন বলেছিলাম যে কাদের কাদের কেমন চলতে চলেছে এই সময়গুলো, এবং দুটো পার্টে আমি বলেছিলাম যে যাদের পরপর অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত আর তুলা থেকে মীন পর্যন্ত আমি বলেছিলাম, এবং এও বলেছিলাম যে বৃহস্পতির ট্রানজিট এখন খুব ফাস্ট অর্থাৎ গতিশীল। তো বৃহস্পতি যথারীতি গতকাল অর্থাৎ 19 তারিখ অপরাহ্নের কালে বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করেছেন, অর্থাৎ নক্ষত্র চেঞ্জ করলেন। আমরা জানি নক্ষত্র চেঞ্জ করার সঙ্গে সঙ্গে জীবনের অনেক কিছু ওলট পালট হয়ে যায়। আপনি ভুগছেন কি আপনি আনন্দ পাচ্ছেন, সমস্ত কিছুটা নির্ভর করে গ্রহেদের অবস্থানের উপর, যেটাকে আমরা গোচর বলি বা ট্রানজিট বলি। এই ট্রানজিটের রেজাল্টের উপর আপনার সবকিছু নির্ভর করে। দশা অন্তর্দশা একটা বড় জিনিস, কিন্তু তার বেশিসে আমাদের দেখতে হবে ট্রানজিট। তো ট্রানজিটে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের জন্য আজকের এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, বৃহস্পতি শনির নক্ষত্রে প্রবেশ করলেন, থাকবেন কতদিন না 18/8 অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবেন। মানে প্রায় ধরা যায় 2 মাস, 6 থেকে 8, হ্যাঁ 2 মাস। এই 2 মাস কাল আপনাদের জীবন কেমন ভাবে চলবে, খারাপও চলবে কিছু জনের ভালোও চলবে। এই নয় যে বৃহস্পতি মানেই সবসময় ভালো যাবে, নট দ্যাট। কারণ কি, আমরা বারবার বলি বা আমি বারবার বলি যে কোন ঘরের ফল দেবে আর আপনি কোন ঘরের ফল চাইছেন, দুটোর মধ্যে সামঞ্জস্য করেই ফল হবে। অর্থাৎ আমি যদি বলে থাকি যে আমি 5-এর ফল দেব, অর্থাৎ স্পেকুলেশন বা ইন্টেলিজেন্সি বা খেলাধুলো বা ওই টাইপের যাবতীয় ইনভেনশনমূলক সমস্ত কিছু 5-এর মধ্যে আসছে, কিন্তু আপনি চাইছেন যে আপনি ঘরবাড়ির ব্যাপারে ভাবছেন, তাহলে এই ব্যাপারটা কিন্তু আপনার জন্য হবে না। বা কেউ অসুস্থতা থেকে রিলিফ চাইছে 5, তার জন্য ভালো হলো, কিন্তু আপনি এটা চাননি, আপনি চেয়েছেন নেগোসিয়েবল কোনো কাজ যাতে সাকসেস হয়, হলো না। ফলে আমাদের আলোচনা করতে হবে যে যে ঘরগুলোর ফল দেবে সেই বেসিসে কি রেজাল্ট পাবেন এই 2 মাস। তো আজকে আমি সেই ডিসকাসগুলো শুরু করব যাদের ভালো যাবে, অর্থাৎ যাদের এতদিন যেমন চলছে তার থেকে ভালো যাবে নাকি খারাপ হয়ে যাবে নাকি আরো ভালো হবে, বা যারা এতদিন খারাপ ছিল তাদেরটা কি ভালো হবে। এই ব্যাপারে আমি 5টা লগ্নকে বেছে নিয়েছি, রাশি নয় কিন্তু লগ্ন। 5টি লগ্নকে বেছেছি যারা প্রকৃতপক্ষে এই সময় ভালো রেজাল্ট করতে পারে। আজকে সেই 5টি সম্পর্কে ডিসকাস করব, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হলো যে বৃহস্পতি ট্রানজিট অর্থাৎ গোচরে নক্ষত্র চেঞ্জ করেছেন, কাদের কপাল খুলতে চলেছে কতদিনের জন্য, আগামী 2 মাসের জন্য। বলার কারণ কি, যে আপনি যদি জেনে রাখেন তাহলে আপনি এই সময়টা আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কোনো কাজ করতে যাচ্ছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে এই অ্যাস্ট্রোলজি চ্যানেল যদি ফলো করেন আর সেই মতো যদি চলতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। এইটুকু আশা রেখেই এই প্রোগ্রামের সূচনা হয়েছিল, এবং আজকে সেটা খানিকটা হলেও বৃদ্ধি পেয়েছে, মানুষের আস্থা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, আর এটাই হলো সবচেয়ে বড় কথা। তো প্রাসঙ্গিকভাবে ওগুলো বাদ দিয়ে এখন আমরা আসি যে আজকের আলোচনা আমরা যেটা শুরু করেছি। 5টি লগ্নের জাতক এবং জাতিকা যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ভাগ্য। এই 5টি কে, প্রথম থেকে সব বলছি না, পরপর বলে যাচ্ছি, ফলো করবেন। প্রথমেই আসি মেষ লগ্ন। মেষ লগ্নের এতদিন পর্যন্ত 4, 9 এবং দ্বাদশের সাথে যুক্ত ছিল। কারণ কি, বৃহস্পতির নিজের নক্ষত্রে ছিল, ফলে 9, 12 অর্থাৎ মীন এবং স্যাজিটেরিয়াস বা ধনুর রেজাল্ট দিতেন, এবং তিনি কর্কটে ঢোকার জন্য 4-এর রেজাল্ট, 4 চতুর্থ ঘর, ফলে 4, 9, 12 ছিল। খুব একটা ভালো আমি বলিনি যে মেষের ভালো গেছে, কিন্তু এই মেষ লগ্নের জাতক জাতিকা যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে, তাদের এখন কিন্তু সময়টা ভালো হবে। কেন ভালো হবে? যেহেতু শনির নক্ষত্রে প্রবেশ করেছেন, তাহলে কানেকশনটা কি দাঁড়ালো, 4 আছে, সেই সঙ্গে 9, 10, 11, 12
অর্থাৎ 10 এবং 11 যুক্ত হলো। আমরা জানি দশম ভাব স্ট্যাটাস বৃদ্ধি পাবে, রেপুটেশন বৃদ্ধি পাবে, চাকরিতে স্থায়িত্ব হবে। একাদশ হলো ডিজায়ার ফুলফিল করার ঘর, অর্থাৎ এতদিন শুধু ব্যয় হয়ে যাচ্ছিল, আজ কিন্তু সেটা হবে না, আজকে আয় হবে। অর্থাৎ যে ইনভেস্টমেন্টের কোনো রিটার্ন ছিল না, তা আজকে কিন্তু রিটার্ন দেবে। এই 2 মাস অন্তত খুব ভালোভাবেই যাবে। আর এই সুযোগটা আপনারা ভালোভাবে কাজে লাগান। যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা কোনো রকম ম্যানুফ্যাকচারিং এর কাজে বা কোনো কিছু বানানোর কাজে আছেন, তাদের এই সময়টা কিন্তু ভালো যাবে। যারা বাড়িঘর কেনার ব্যাপারে এই সময় ভাবছিলেন যে এই সময়টা কেমন যাবে, বা জায়গা কেনার ব্যাপারে, তাদের এই সময়টা কিন্তু ভালো যাবে। কারণ কি 4, 10, 11, 12 এগুলো যুক্ত থাকা মানে আপনি সেখান থেকে আশা পূরণের ঘটনা ঘটবে। আবার যারা বিদেশে পাড়ি দেওয়ার ব্যাপারে ভাবছিলেন বা বেড়াতে যাওয়ার ব্যাপারে ভাবছিলেন, তাদেরও এই সময়টা খারাপ হবে না। তবে আর একটা কথা বলে রাখি, যারা রিসার্চের কাজ করছিলেন, এতদিন ধরে করে গেছেন কিন্তু ফল পাননি, এই 2 মাসের মধ্যে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। কারণ কি 9, 12, 10, 11 এর সাথে যুক্ত থাকার জন্য এই ফলগুলো এখন আরো ভালোভাবে আপনি পাবেন। তো সুতরাং মেষ লগ্নের জাত ব্যক্তিরা যাদের বৃহস্পতি দশা, অন্তর্দশা বা প্রত্যুদশা হচ্ছে, তাদের এই সময়টা কিন্তু আমি বলবো যে খুব ভালোই যাবে। এটাকে সঠিকভাবে কাজে লাগান। এরপরে যে লগ্নটি আসছে সেটি হলো বৃষ লগ্ন। এই বৃষ লগ্নের কিন্তু খারাপ যাচ্ছিল না, অর্থাৎ একটা পাঠ যাচ্ছিল, ভালোই যাচ্ছিল, খুব একটা খারাপ যায়নি, কিন্তু এখন খুব ভালো যাবে। কারণ কি 3, 8, 9, 10 এবং 11 এই ঘরগুলোর সাথে সংযুক্তিকরণ ঘটেছে। ফলে কি হচ্ছে, ফলটা কি হচ্ছে না 8, 9, 10, 11 সঙ্গে 3 অর্থাৎ 3, 9, 11 যে কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যখন আপনি কারোর সাথে কথা বলবেন, সেখান থেকে লাভ তুলে আনা আপনার এখন বাঁয় হাত কাকিল। অর্থাৎ আপনি যে কোনো নেগোসিয়েশন টেবিলে আপনি বসা মানে আপনি উইন করে ফিরবেন, বাকিরা আপনার কাছে পরাস্ত হবে। অর্থাৎ আপনার স্কিল অত্যন্ত বৃদ্ধি পাবে, সে আপনি কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক, আপনি কিন্তু এখন খুব ভালো জায়গায় থাকবেন। স্ট্যাটাস বৃদ্ধি হবে, নিজের কর্মক্ষমতারও অনেক বেশি বৃদ্ধি এই সময় আশা করা যায়। অনেকে এই সময় পাকাপাকিভাবে ফরেনে গিয়ে বসবাস করতে পারেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। যারা অ্যাস্ট্রোলজিক্যাল স্টাডি নিয়ে ব্যস্ত আছেন, তাদের এই সময়টা খুব একটা ভালো হবে না, অমনোযোগিতা একটু বেশি দেখা দেবে। কিন্তু 8-এর সাথে একাদশ যুক্ত থাকার জন্য হঠাৎ করে আনন্দ কিছু জিনিস জীবনে ঘটতে পারে, যেটাতে আপনি অনেকদিন ধরে চাইছিলেন। কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা কথা বলবো, আপনার টাকা এই সময় প্রাপ্তিযোগ আছে, কিন্তু সেটা ব্যাংকে ঢুকবে না, অর্থাৎ কোথাও না কোথাও ব্লক হয়ে থাকবে। এইটা একটা বাজে জিনিস। কারণ কি আপনার যতক্ষণ পর্যন্ত ঘরের অর্থ ঘরে না ঢুকছে, ততক্ষণ পর্যন্ত এই টেনশনটা থাকে। ফলে এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। ইনভেস্ট করার আগে ভাববেন, বা কোথাও কারোকে ধার দেওয়ার আগে ভাববেন। যদিও দ্বাদশ ভাব নেই, আপনার মরবে না, কিন্তু এই 2 মাসের পর কি ভাব আসবে সেটা তো পরে বিচার করবো। বাট এই 2 মাসে আপনার যে ভালো জিনিসগুলো হবে সেগুলো আমি বলে দিলাম। কারণ এই সময়টাকে ভালোভাবে সঠিকভাবে কাজে লাগিয়ে এর মুনাফাটা আপনি তুলে নিন। এরপর সোজা আসি কন্যা। বাকিগুলো কেন বললাম না সেটা পরের এপিসোডে ডিসকাস সত্যি অবশ্যই করব। কন্যাতে এলাম কারণ কি আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে যাদের ভালো যাবে, অর্থাৎ এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে আরো বেশি আর্ন করতে পারবেন, তাদের ব্যাপারেই বলবো। এটা আমি বলেছি। কন্যা লগ্ন, কন্যা লগ্নের ক্ষেত্রে যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যুদশা চলছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো হচ্ছে, শুরু হয়ে গেছে। কারণ কি কেন বললাম, যেহেতু বৃহস্পতি শনি নক্ষত্রে আছে, সুতরাং 4টে ঘরের ফল তো নিশ্চিত হয়ে গেল কন্যার সাপেক্ষে, 4, 5, 6, 7 এবং কন্যা থেকে কর্কট হলো একাদশ ভাব। ফলে 4, 5, 6, 7 এবং একাদশ, এই 5টা ঘরের রেজাল্ট অতি অবশ্যই পেতে থাকবে। এটা পেলে কি হয়, যে কোনো লিটিগেশন সমস্যা আপনার জীবনে চলছে, তার সমাধানের সময় এটাই। যে কোনো সমস্যা আপনার জীবনে এতদিন ধরে ঝেলছিলেন, সেই সমস্যার সমাধান এখনই করার সময়। কারণ কি একাদশ ভাবে যুক্ত আছে, আপনি এই সময়টাকে যদি সঠিকভাবে করেন তাহলে ভালো হবে। পারিবারিক অশান্তি বা ইগোয়েস্টিক প্রবলেম ইভেন স্বামী স্ত্রীর মধ্যেও কিছুটা ছিল,
সেটাও সলিউশন বের করার এটাই সময়, অর্থাৎ ভাব ভালোবাসার বৃদ্ধি ঘটবে। পঞ্চম এবং একাদশের সাথে যুক্ত রয়েছে। যাদের প্রেমের ক্ষেত্রে এতদিন ধরে আপনারা চেষ্টা করেছিলেন, হচ্ছিল না, প্রেম সাকসেস হচ্ছে না, তাদেরও এখন সেই সাকসেস আসবে। অনেকের আবার বিয়েও হয়ে যাবে, কারণ সপ্তম ভাব রয়েছে। চাকরি যারা করছেন তাদের যেমন ছিল সেরকমই থাকবে, কিন্তু যে আশা আকাঙ্ক্ষাগুলো চাকরিতে এতদিন ধরে ডিউ ছিল সেগুলো পাওয়ার এটাই সময়, অর্থাৎ আপনারা এই সময় পাবেন। যাদের ঘর বা বাড়ি বা ফ্ল্যাট বা জমি ইত্যাদি স্থাবর সম্পত্তির ব্যাপারে বিভিন্ন রকম ভাবে পরিকল্পনা ছিল, তাদের সাফল্য এই সময় আসতে চলেছে। এছাড়া যেটা হবে সেটা হলো শারীরিক অসুস্থতা নিয়ে যারা ভুগছিলেন তাদেরও এই সময় খানিকটা রিলিফ পাবেন বা শারীরিক সুস্থতা আপনাদের দেখা দেবে। ফলে এই সময়টার সঠিক সময় হলো যে স্থাবর সম্পত্তিতে ফোকাস করুন, নিজস্ব ব্যবসায় ফোকাস করুন। এই সমস্ত ক্ষেত্রগুলো থেকে আপনাদের কিন্তু লাভবান হওয়ার যোগ আছে। যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো যাবে, কারণ কি 4th হাউসের সাথে একাদশ ভাবের যুক্ত আছে। ফলে এই সময়টা কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ আপনারা সাকসেসফুলি রেজাল্ট নিয়ে এগোতে পারবেন। তো সার্বিকভাবে দেখা যাচ্ছে যে কন্যা লগ্নের জাতক জাতিকারা যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের এই ট্রানজিট চেঞ্জের ফলে অর্থাৎ এই 19/6/26 থেকে 18/6/26 পর্যন্ত যে সময়টা, এটা কিন্তু অত্যন্ত ভালো সময়। এটাকে সঠিক কাজে লাগিয়ে এর ফলটা ঘরে তুলুন। আবার একটা লম্বা লাভ দিতে হচ্ছে, কারণ কি মাঝখানে বেশ কয়েকটি রাশি বা লগ্ন যাদের রয়েছে তাদের এই সপ্তাহে বলতে পারছি না, কারণ কি তাদের ব্যাপারটা একটু সাবধানে চলার মতো ঘটনা। তো লাস্টের দুটো কুম্ভ এবং মীন, এদেরও সময়টা কিন্তু ভালো যাবে। কেন যাবে সেটা বলি। কুম্ভ এতদিন কিন্তু ভালোই ছিল, 2, 6, 11-এর সাথে যুক্ত ছিল, ফলে এতদিন কিন্তু কুম্ভ যে খারাপ হয়েছে তা না, সেই ভালোটা কিন্তু বজায় থাকবে। অর্থাৎ 2, 6, 11-এর সাথে কন্টিনিউ যোগাযোগ থাকছে, সেই সঙ্গে লগ্ন ভাব এবং দ্বাদশ ভাবের সাথে যুক্ত থাকছে। ফলে আপনাদের যে কোনো কাজে আপনারা যে ফিল্ডে আছেন সেখানেই সাকসেস এখন আপনাদের বাধা। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ইনভেস্ট করার আগে ভেবে নেবেন ভালো সঠিক জায়গায় হচ্ছে কিনা, কারণ কি দ্বাদশ ভাব অনেক সময় ব্যয়ের ঘরও হয়ে যায়। ইনভেস্টমেন্ট যেমন দ্বাদশে আসে, তেমনি ব্যয়ের ভাবও দ্বাদশ থেকে আসে। ফলে আপনার ওটা ইনভেস্টমেন্ট হচ্ছে না ব্যয় হচ্ছে, এই ভাবনার দায়িত্বটা কিন্তু আপনার। ফলে ভেবে চিন্তে কাজ করবেন। একাদশ থাকার জন্য আপনি এই সময়ে সব প্রচন্ডভাবে সাকসেস পাবেন, ভালো থাকবেন, আর্থিক বিকাশ করবে, কিন্তু টাকা বেরিয়ে যাওয়ারও যোগ রয়েছে, অর্থাৎ ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ারও একটা যোগ আছে। এখান থেকে একটু সাবধান থাকতে হবে। বাকি কিন্তু সমস্ত ভালো। পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে এক্সট্রা কেয়ার নিন, কারণ কি একটা সেপারেটিভ মেন্টালিটি কাজ হবে। মানুষ যখন আর্থিকভাবে বিকশিত হতে শুরু করে তখন মাঝে মধ্যে ভুলে যায় যে আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমি সামাজিক জীব, ভুলে যায়। এটাই নেচার। এটা আমরা বলি না অহংকারে পা পড়ছে না মাটিতে ইত্যাদি, এইসব কথাগুলো আমরা বলি, কিন্তু ব্যাপারটা তা না। যখন আর্থিক বিকাশ ঘটছে তখন 6-এর সাথে যুক্ত হচ্ছে। 6 মানে কি, অপোনেন্ট ভুল বুঝবে, অর্থাৎ সে একটু সেপারেটিভ মেন্টালিটি তার মধ্যে আসবে, ভুল বোঝাবুঝির ইগোইস্টিক একটা জায়গা তৈরি হয়। সেই সঙ্গে দ্বাদশ ভাব যুক্ত থাকলে এই সমস্যাটা বৃদ্ধি পায়। ফলে এখান থেকে একটু নিজেকে অ্যালার্ট রাখতে হবে বা অ্যালার্মিং থাকাটা খুব জরুরি। সব মিলে আর্থিকভাবে যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, এই সময়টা অত্যন্ত ভালো। তবে যে ফিল্ডেই থাকুন না কেন পরিশ্রম বৃদ্ধি পাবে। শরীরের দিকে এক্সট্রা নজর দেবেন, কারণ কি প্রথম লগ্নভাবের সাথে 6-এর যুক্ত থাকার জন্য যেমন আপনি আর্থিক বিকাশে এগিয়ে গেলেন, কিন্তু শারীরিকভাবে আপনার কিছু সমস্যা এই সময় ধরা পড়বে। ফলে শরীরের দিকে যত্ন নিন, একটু ভোগার সম্ভাবনা আছে। এই মোটামুটি গেল কুম্ভ। এরপর আসছি মীন। এর আগের পার্টটা এতটা ভালো ছিল না, 1, 5, 9, 10। ফলে অফিসিয়াল ব্যাপারে চিন্তা ছিল যে চাকরি থাকবে কি যাবে, বা ওখানে সাকসেস পাবো কি পাবো না, বা আমি যে আশা করছি যে পদোন্নতি বা যাই হোক না কেন সেটা হচ্ছে না। কিন্তু এই 19 তারিখের পর, অর্থাৎ 19 থেকে আবার 18/8 পর্যন্ত, এই সময়টাতে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের বলবো এই সময়টা কিন্তু ভালো। এই সময়টা আপনাদের কাজে লাগানোর সময়, ভালো সময়। 5-11-এর সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছু, প্রেম প্রীতি ভালোবাসা সব জায়গাতেই বিরাজ থাকবে, ভালো থাকবেন। দশম ভাবের সাথে যুক্ত রয়েছে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে। 5,
5, 10, 11 অর্থাৎ যারা স্পেকুলেটিভ বা যে কোনো ক্রিয়েটিভ আর্টের সাথে যুক্ত রয়েছে, যেমন অভিনয়, গান ইত্যাদি, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে, কারণ কি পঞ্চম ভাবের বিকাশ ঘটবে। 5, 10, 11 এই ক্ষেত্রে সাফল্য দেবে। যারা প্রেম প্রীতির ক্ষেত্রে ব্যস্ত রয়েছেন তাদেরও সাফল্য আসবে। সন্তানদের থেকে সুখ পাওয়ার সম্ভাবনা এই সময় যথেষ্ট। অনেকে আছেন যারা একাধিক কর্মের সাথে যুক্ত থাকবেন, অর্থাৎ সাইড ইনকাম বা পার্ট টাইম বা ওভার টাইম ইত্যাদি বিভিন্ন ধরনের একাধিক ইনকামের সাথে আপনারা এই সময় যুক্ত হবেন, হওয়া আপনাদের মধ্যে থাকবে। শুধু একটা জিনিস এখানে আপনাদের সাবধানে থাকতে হবে, সেটা হলো 5, 12 লটারি এই সময় খেলতে যাবেন না, লোকসানে চলে যাবেন। বা কেউ যদি প্রলোভন দেয় যে আপনি বেশি লাভ পাবেন, এই টাকাটা দিন, সেরকম কোনো ধরনের কেসে যাবেন না, কারণ কি 5-এর সাথে 12 থাকছে, ফলে অপোনেন্ট আপনাকে বুঝিয়ে সুঝিয়ে লাভ করার ধান্দায় আখেরে আপনার লোকসান হয়ে যাবে। এই জায়গাটা একটু অ্যালার্মিং, খুব সাবধানে এই জায়গাটা আপনাকে পা ফেলতে হবে। তো এই হলো মোটামুটি যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে এই 5টি লগ্ন যেটা বললাম, মেষ, বৃষ, কন্যা, কুম্ভ এবং মীন, এই 5টি লগ্নের খুব ভালো সময় কিন্তু শুরু হয়ে গেল। তো এই শুরু হওয়ার ভালো সময়টার ফায়দা আপনাদের নেওয়ার জন্যই এই প্রোগ্রাম। আশা করি আপনারা এই ফায়দাটা নেবেন। পরের এপিসোডে আলোচনা করব যাদের ফায়দা নেওয়ার নয়, কিন্তু কি করলে ফায়দা আসবে সেই ব্যাপারে। অপেক্ষায় থাকবেন। যাদের আজকে হলো না তাদের পরের এপিসোডেও নিশ্চিতভাবে বলবো। আজ এই পর্যন্ত থাক। শুভরাত্রি।